হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভিস কুকিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি পাউরুটি দিয়ে আপনাদের সঙ্গে রসমালাই শেয়ার করলাম। এটা খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে তৈরি করেছি ওইভাবে ফলো করে তৈরি করবেন, দারুণ হয় খেতে। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার পাউরুটিগুলো এভাবে ছোট টুকরো টুকরো করে ছিঁড়ে নেবেন। আমি সব ছোট টুকরো টুকরো করে পাউরুটিগুলো ছিঁড়ে নিলাম। এবার দুধটা জাল দিয়ে নেবেন, নিয়ে ঠান্ডা করে নেবেন, নিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এইভাবে অল্প অল্প করে দুধটা অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন একটু ধৈর্য সহকারে। দেখুন এমন হয়েছে। এবার 20 মিনিট ঢেকে রেখে দিবেন। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি গুঁড়া দুধ অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে গুঁড়া দুধ অ্যাড করে দিবেন আর একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা এমন হবে। এবার হাতে একটু ঘি অ্যাড করে নিতে হবে, নিয়ে লম্বা লম্বা শেপ করে সবগুলো আমি তৈরি করে নিব। এমন লম্বাটে শেপ করে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা গোল শেপও দিতে পারেন, সমস্যা নাই। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, ঘন আকারে জাল করে নিতে হবে। এবার আমি চিনি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। আপনারা যেমন চিনি খাই তেমন অ্যাড করে দিবেন, যার যেমন পছন্দ। এবার ঘন করে দুধটা জাল করে নিতে হবে। এবার এভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো অ্যাড করে দিবেন। মিষ্টিগুলো অ্যাড করে দিয়ে আর একটু খুব ভালো করে বলক উঠিয়ে নিয়ে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে তারপরে পরিবেশন করবেন। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। দেখুন আমার রেসিপিটা রেডি। এটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। জাস্ট ওয়াও। মিষ্টিগুলো আপনাদের কেটে দেখাচ্ছি, দেখতে অনেক সুন্দর।